ইরান একটি মুসলিম দেশ, ভাষা পার্সি, শহর তেহরান। ইসরায়েল একটি ইহুদির দেশ, ভাষা হিব্রু, শহর জেরুজালেম। ইসরায়েলের জনসংখ্যা ৯০.৬১ মিলিয়ন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের জনসংখ্যা ৯.৭৫৭ মিলিয়ন। প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ। পটভূমি, ইতিহাস ও পূর্ববর্তী সংঘাত। ইরানের ইসলামী বিপ্লব ১৯৭৯। ইরান যখন ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়, তখন থেকেই পশ্চিমা মিত্র ইসরায়েলকে তারা শত্রু রাষ্ট্র ঘোষণা করে। হিজবুল্লাহ ও হামাসকে ইরানের সমর্থন। ইরান দীর্ঘদিন ধরে লেবাননের হিজবুল্লাহ এবং গাজাভিত্তিক হামাসকে অস্ত্র, অর্থ ও কৌশলগত সহায়তা দিয়ে আসছে। ইসরায়েল এসব সংগঠনকে সন্ত্রাসী বলে বিবেচনা করে। সিরিয়ায় ইরানের সামরিক পরিস্থিতি। ইরান সিরিয়ার যুদ্ধকালীন আসাদ সরকারের পাশে থেকেই সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ইসরায়েল এসব ঘাঁটিকে হুমকি হিসেবে দেখছে এবং মাঝে মধ্যেই সেখানে হামলা চালায়। বর্তমান যুদ্ধ পরিস্থিতি। কেন যুদ্ধ বাড়ছে? ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল দাবি করে ইরান পারমাণবিক বোমা তৈরির পথে, যা তাদের অস্তিত্বের মধ্যে হুমকি। ইরান অবশ্য বলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। ২০২৩ সালে গাজা যুদ্ধ। হামাসের হামলা ও ইসরায়েলের পাল্টা আক্রমণের সময় ইরান সরাসরি না জড়ালেও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। এতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ২০২৪-২৫ সালের মধ্যে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরান ও তার মিত্ররা ইসরায়েলে ড্রোন, মিসাইল ছুড়ে। ইসরায়েল পাল্টা ইরান অভ্যন্তরে হামলা চালিয়েছে। কার কী ক্ষতি হয়েছে? ইসরায়েলের ক্ষতি। হিজবুল্লাহ ও হামাসের হাজার হাজার রকেট হামলায় বেসামরিক লোক নিহত হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা বেড়েছে। আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে গাজায় বেসামরিক হতাহত নিয়ে। ইরানের কী ক্ষতি হয়েছে? পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের গোপন হামলায় বড় ক্ষতি হয়েছে। সিরিয়া ও ইরাকের সামরিক ঘাঁটি অনেকগুলো ধ্বংস হয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার হয়েছে। জনজীবন বিপর্যস্ত। কার জন্য লাভ হয়েছে? যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক শিল্পের লাভ হয়েছে। যুদ্ধ মানেই তাদের অস্ত্র বিক্রি হওয়া। হিজবুল্লাহ ও হামাস রাজনৈতিক সুবিধা পেয়েছে, নিজেদের প্রতিরোধ আন্দোলন হিসেবে তুলে ধরতে পারছে। চীন ও রাশিয়া, তারা উভয় পক্ষেরই উপর প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই যুদ্ধের শেষ কোথায়? পুরোপুরি যুদ্ধ। যদি কূটনৈতিক সমাধান ব্যর্থ হয়, তাহলে পুরো অঞ্চল জ্বলতে থাকবে। এতে লাখো প্রাণহানি ও বিশ্ব অর্থনীতিতে ধস নামতে পারে। চুক্তিমূলক যুদ্ধবিরতি। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যস্থতায় দুই পক্ষ হয়তো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে। ইরানের পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়া। যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে ফেরে, তবে উত্তেজনা হ্রাস পেতে পারে। সমাধানের উপায় কী? আন্তর্জাতিক কূটনীতি। জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন সহ বড় শক্তিগুলোকে শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসতে হবে। পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তি। ইরানকে আন্তর্জাতিক পর্যবেক্ষণে আনতে হবে এবং ইসরায়েলকেও পরমাণু অস্ত্র নিয়ে স্বচ্ছতা আনতে হবে। ফিলিস্তিন সমস্যার সমাধান। ফিলিস্তিন ইস্যু মীমাংসা না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। দুই রাষ্ট্র সমাধান হতে পারবে একমাত্র টেকসই উপায়। গোপন কূটনৈতিক চ্যানেল। ইসরায়েল ও ইরানের মধ্যে যদি সরাসরি বা গোপন আলোচনা হয়, তবেই স্থায়ী সমাধান হবে। সুতরাং ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুধুমাত্র তাদের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য, ধর্মীয় উত্তেজনা এবং বিশ্ব শক্তির কৌশলের সঙ্গে
ওতপ্রোতভাবে জড়িত। এই যুদ্ধের ক্ষতি মানবজাতির, আর এর শেষ হোক শান্তির মাধ্যমে, এটাই আমাদের দাবি।